জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় আসামিদেরকে ট্রাইব্যুনালে আজ সকালে হাজির করা হয়েছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে থেকে, এবং যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ফটকে কিন্তু নিরাপত্তার অবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু আজ সকালে যে দুই হত্যা আলোচিত, সেই দুই হত্যা মামলা গত বছরের যে আবু সাঈদ হত্যা মামলা, যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী আবু সাঈদ এবং যে আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানোর যেই আলোচিত যে মামলাটি, সেই মামলায় কিন্তু যে আসামিরা এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং শুনানি কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনালে চলছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রিজন ভ্যানে তাদেরকে বের করা হবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু দুইটি পৃথক প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার ১০ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক ২৬ আসামিকে কিন্তু হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যে রবিবার আলোচিত এই মামলার মোট ৩০ আসামির মধ্যে গ্রেফতার করা ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ৪ জন তারা হলেন কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। এই ৪ জন কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন এবং তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে এই ট্রাইব্যুনালে এনে হাজির করা হয়েছে। এছাড়াও কিন্তু যে ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং ওই ঘটনার বিচার চেয়ে আন্দোলনের নামে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু সে সময় আন্দোলন করেছেন এবং এই হত্যাকাণ্ডের পর যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, অর্থাৎ হত্যাকাণ্ডে যে ঘটনা আবু সাঈদ বুক চিতিয়ে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর কিন্তু গত বছর বেশ আলোচিত হয়েছিল এবং সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার পরবর্তী আরও কিছু ঘটনায় কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এবং যার কারণে ৫ আগস্ট সে সময়কার আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। এছাড়া কিন্তু গত ২ জুলাই আশুলিয়ায় যেই গণহত্যা এবং ৬ জনের লাশ পোড়ানোর মামলাটি রয়েছে, সেই মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমল নিয়েছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই সঙ্গে ওই দিন পলাতক সাবেক এমপি সহ যে ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই মামলার যে আসামি তারা হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AFM সায়েদ রনি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ডিবির উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এছাড়াও কিন্তু আসামির তালিকায় রয়েছেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল মালেক, উপপরিদর্শক শেখ আফজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে কিন্তু ৮ জন কারাগারে রয়েছেন এবং তাদেরকে কিন্তু আজকে হাজির করা হয়েছে। মামলা তদন্ত প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকাল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে ৫ জনকে গুলি করে হত্যা করা হয় এবং এর বাইরে আরও একজনকে গুলিতে গুরুতর আহত অবস্থায় রাখা হয় এবং পরে একজনকে জীবিত এবং ৫ জনকে মৃত অবস্থায় একটি ভ্যানে তোলা হয় এবং এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশ এবং পরবর্তীতে কিন্তু পুলিশের গাড়িতে ৬ জনকে, যার মধ্যে একজন কিন্তু জীবিত ছিলেন, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই সময় যারা সেই ঘটনায় শহীদ হয়েছিলেন তারা হচ্ছেন সাজ্জাদ হোসেন সজল, আজ সবুর, তানজিল মাহমুদ সুজয়, বাইজিদ বোস্তামি এবং আবুল হোসেন। এছাড়া কিন্তু একজনের পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাত হিসেবে কিন্তু লাশ পরিচয় পুরানো সেই যে ৬ জনকে সেই অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছে এবং যেখানে কিন্তু সকালে এই দুই হত্যাকাণ্ড, যেই হত্যাকাণ্ড অর্থাৎ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার যে আসামিরা রয়েছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত যারা আসামিরা গ্রেফতার হয়েছেন তাদেরকে আদালতে হাজির করা হয়েছে এবং সেই দুই মামলার কিন্তু শুনানি চলছে এই মুহূর্তে ট্রাইব্যুনালে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শুনানি শেষে যে গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন তাদেরকে বের করা হবে, অর্থাৎ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু বের করা হবে। আবু সাঈদ হত্যা মামলার যেই তদন্ত প্রতিবেদন, সেটির
গত 24শে জুন এই মামলাটি তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছে তদন্ত সংস্থা এবং পরবর্তীতে 30 জুন প্রসিকিউশন কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই অভিযোগপত্রটি দাখিল করে যা আমলে নেয় ট্রাইব্যুনাল এবং সেই বিষয়টি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ এই হত্যা মামলার যেই মামলাটি চলমান প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং যারা গ্রেফতার হয়েছেন সেই গ্রেফতারকৃতদেরকে কিন্তু হাজির করা হয়েছে আজকে অপরাধ ট্রাইব্যুনাল এবং বাকি আসামিদেরকে হাজির হতে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সর্বশেষ তথ্য।